আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের রাজশাহী শহরের একজন শৌখিন খামারি ফয়সাল ভাইয়ের ছাগলের ফার্মে এসেছি। আলহামদুলিল্লাহ, প্রতিনিয়তই ওনার ফার্মে আসা হয় মাঝে মধ্যে। উনি বেশ চমৎকার কোয়ালিটির ছাগল তার বাসার ছাদে লালন পালন করছেন। তো এর আগে যখন এসেছিলাম এই ছাগলগুলো বিক্রয়ের জন্য উনি প্রতিবেদন করেছিল চ্যানেলে, এবং মাশাআল্লাহ খুব ভালো রেসপন্স পেয়েছিল। এবং সে এই ছাগলটি সেদিন কিন্তু হিটে ছিল, তো বাচ্চাটাও ছোট ছিল ওর পাশে। তো এই যে দেখুন ফেস পাঞ্চ, দেখুন বর্তমানে এই ফেস পাঞ্চের ছাগল বাইরে থেকে নিয়ে এসে প্রায় এর মতো হবে না, এর চেয়েও খারাপ, মানে এতটা ভালো না। 1,40,000 1,80,000 পর্যন্ত নাকি বিক্রি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তবে এই যে আমাদের মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে এই বাচ্চা উৎপাদন হয়েছে। দেখুন একদম শর্ট ফেসের বাচ্চা। তো দর্শক, এই যে একটি ছাগল থেকেই কিন্তু এই বাচ্চাগুলো আসছে আমাদের। তো দর্শক দেখুন কি সুন্দর ফেস পাঞ্চ, এই একটা ছাগি থেকেই কিন্তু বাচ্চা আসছে। আর এই ছাগিটা কত বড়, চকলেট কালারের ছাগি অনেকেই পছন্দ করে না, 8 দাঁতের ছাগি অনেকে পছন্দ করে না। তবে এই 8 দাঁতের ছাগল পালন করেই আমাদের ফয়সাল ভাই কিন্তু চমৎকার কোয়ালিটির বাচ্চা আমাদের দেশে উৎপাদন করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের সাথে একটু কথা বলবো, ওনার ফার্মের যে তোতাপুরি আছে টোটাল 5টি, এগুলো একটু দেখাবো। এখানে কিছু ছাগল বিক্রি উনি করবে। তো এটা বাচ্চা দেওয়ার মতো হয়ে গেছে, এটা অনেক বয়স্ক, দাঁতগুলো প্রায় নাই হয়ে গেছে। তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনারা আজকে খুব চমৎকার কোয়ালিটির ছাগল কিন্তু আমাদের ভাইয়ের ফার্ম থেকেই সংগ্রহ করতে পারবেন। বাইরে থেকে আনার দরকার নাই, কারণ এগুলো আমাদের দেশে উৎপাদন হয়েছে, দেশের ওয়েদারের সাথে ফুল সেট। দেখতে পাচ্ছেন এই যে দেখুন ফুল সেট, মাশাআল্লাহ। ফয়সাল ভাই, খুব চমৎকার একটি বাচ্চা। এই বাচ্চাটির বয়স কত? পাশে আছেন, 5 মাস থেকে 5.5 মাস। একটু ধরেন বাচ্চাটাকে, একটু ধরেন। দেখুন বন্ধুরা কত সুন্দর ফেস পাঞ্চ, নাকের ব্যান্ড, এবং এটা কিন্তু হালকা জিবলাও আছে। এটার বাবা কোথাকার ছিল? এই বাবা পাঠার মোড়ে সবুজ ভাইয়ের পাঠা দিয়ে ব্রিড করানো ছিল, লায়নের বাচ্চা। দর্শক দেখুন, ওর বাবার ফেস পাঞ্চ ছিল মাশাআল্লাহ ভালো, ওর ফেস পাঞ্চও কিন্তু অনেক সুন্দর। ভাই থুতনির নিচ থেকে হাতটা সরান, আমরা একটু দেখাই। কান ধরেন না, ওই পাশের কানটা ধরেন, তাহলে তো হয়। হ্যাঁ, এই যে দর্শক দেখুন কি সুন্দর মুখের বাচ্চা। থুতনির নিচ থেকে হাত সরান, গলার ঝুলটা দেখার সুযোগ করে দেন। এই যে দেখুন অনেক সুন্দর ফেস পাঞ্চের বাচ্চা। এটার বয়স কত ফয়সাল ভাই? 5 মাস, 5 মাসের মতো বয়স না? তো এই বাচ্চাটির বিক্রি করবেন? জি। তো এই বাচ্চাটির মূল্য কেমন চাচ্ছেন? আমি 80,000 টাকা চাচ্ছি। 80,000 টাকা দাম চাওয়া হচ্ছে। দর্শক, 5 মাসের বাচ্চা, বাংলাদেশের ফুল সেট আপ, অনেক সুন্দর ফেস পাঞ্চ। আপনাদেরকে একটু দেখাই, দেখুন অনেক সুন্দর ফেস পাঞ্চের বাচ্চা, মাশাআল্লাহ। এই বাচ্চাগুলো কিন্তু এখন বাইরে থেকে নিয়ে এসে লাখের ওপরে বিক্রি হচ্ছে। দেখুন কি ফেস পাঞ্চ, দেখুন মাশাআল্লাহ, সেই ফেস পাঞ্চ। ছেড়ে দেন ভাই, আপনি একটু সরেন। দেখুন কি সুন্দর ফেস পাঞ্চ, দেখুন একদম টিয়া পাখির মতো। এইসব বাচ্চা আমাদের দেশের জন্ম, এবং সেট একদম আপনার নিয়ে যেয়ে সুন্দর করে এগুলো লালন পালন করতে পারবেন ইনশাআল্লাহ। এবার ওর বোনটাকে দেখা, এর আগে যে ছিল আর কি, ওকে একটু দেখাবো। হ্যাঁ ফয়সাল ভাই, এর ফেস পাঞ্চ তো ওর চেয়ে আরো ভয়ানক। এখানে দাঁড়ান, অত দূরে যান না। এর কানে একটু সমস্যা আছে, আপনি নিচ থেকে হাতটা কানে জি ভাই, চর্মরোগ আছে। আচ্ছা, কানে আশা করছি ট্রিটমেন্ট করছি, অনেক ভালো হয়েছে। ট্রিটমেন্ট করলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। বন্ধুরা কত সুন্দর ফেস পাঞ্চ, দেখুন মুখের পাঞ্চটা আপনাদেরকে ক্লিয়ার দেখায়। কি ফেস পাঞ্চ দেখুন, মাশাআল্লাহ। এবং এটা প্রেগন্যান্ট, এটা গাভীন করানো 2 মাস, আনুমানিক 2 মাস কাছাকাছি, এবং পেটটাও কিন্তু নিচের দিকে অনেকটাই ঝুলে আসছে। আলহামদুলিল্লাহ, যারা অভিজ্ঞ আছেন তারা কিন্তু পেছন সাইডটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন প্রায় নরমের দিকে, অনেক বড়। দাঁত কয় দাঁত দেখি? দাঁত হয়নি সম্ভবত, আল্লাহ, তাই তো এখনো দাঁতেই নি বাচ্চা, এখনো দাঁতে নেই, মাশাআল্লাহ। তো এটা কিন্তু খুব হাই কোয়ালিটি, টপ কোয়ালিটি বাচ্চা, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। কালারের দিক দিয়ে অনেক ভালো। তো ভাই এইটার হাইট কত আছে? আনুমানিক 32 তো হবে ইনশাআল্লাহ, না হলেও 31 থেকে 32-এর মধ্যে হবে।
30 থেকে 32-এর মধ্যে হবে। যারা আসবেন হাইট মেপে নেবেন, এখনো দাঁতেনি। দাঁতে। ওর গলাটা দেখুন চওড়া আছে, মাথাটাও বড় এবং ফেস বড়। এই বাচ্চাটা অনেক বড় হবে, অনেক বড় ইনশাআল্লাহ, কারণ ওর মা অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ওর মা। আচ্ছা ভাই, 2 মাসের গাভীন, পুরানো আছে, শিওর দিচ্ছেন না? সেটা আমি শিওর হয়ে দিতে পারছি না, তবে আশা করছি। আচ্ছা, মানে কারণ- যেহেতু হিটে আসেনি আর সেক্ষেত্রে হিটে আশা আসেনি। করা যায়। যাক আলহামদুলিল্লাহ। তো ফয়সাল ভাই, এই ছাগলটির মূল্য কেমন কি চাইবেন? এটা আমি 85,000 টাকা চাইছি। 85,000 টাকা দাম চাচ্ছেন। যাক আলহামদুলিল্লাহ। দর্শক 85,000 দাম চাচ্ছে। কানে একটু প্রবলেম আছে, দেখুন চর্মরোগ আছে। এই যে এটা ওই যে খাবার লেগে আছে। তো আপনারা এই জিনিসটা উনি বলে দিল, অনেকে এগুলো গোপন রাখে। তো যাক ভালো। এবার একটু আর আর যেগুলো আছে সে, হ্যাঁ দর্শক, উনার বাসার আরও একটি এই বাচ্চা, এটা হচ্ছে অনেক পুরনো একটি ছাগল, তার থেকে উনি বাচ্চাটা পেয়েছে। ভাই এই বাচ্চাটার, এটা করি। এটা তোতাপুরি বোঝাই যাচ্ছে, বলার দরকার নাই। এর বয়স কত? এটার বয়স 6 মাস। 6 মাস। 6 দর্শক থেকে 7 মাস। দেখুন দর্শক, কোয়ালিটির ডিফারেন্সটা আপনাদেরকে বোঝায়। এই বাচ্চাটা 6 থেকে 7 মাস বয়স। দেখুন ওইখানে ওই বাচ্চাটার বয়স হচ্ছে 5 মাস। মনে হচ্ছে এটা ওর বাচ্চা, তাই না ভাই? জি। কিন্তু ওর বয়স কিন্তু বেশি ওই বাচ্চাটার চেয়ে। তো টপ কোয়ালিটির জিনিসের ব্যবধান এখানেই। এর বয়স আপনার- ওর থেকে মোটামুটি 1 মাসের মতন বেশি। 1-1.5 মাস বেশি, কিন্তু মনে হচ্ছে এটা ওর বাচ্চা। এই অবস্থা। আচ্ছা, তো ভাই এই বাচ্চাটি তো এই যে ওর মা, কারণ ওর মায়ের হাইটটাও কিন্তু কম, যার ফলে বাচ্চারও হাইট কমই এসেছে। তো ভাই এই এই এটা কি ওই একই পাঠার বাচ্চা না? এটা আমার খেয়াল ছিল, তবে ভালো পাঠা দিয়ে বিট করানো। মানে সবুজ ভাইয়ের পাঠা দিয়ে ব্রিড করানো ছিল সবুজ না? ভাইয়ের পাঠা দিয়ে বিট করানো। ও তাহলে ওই লায়নেরই হবে, লাইনের। লায়নেরই হবে। ফেস পাঞ্চ মাশাআল্লাহ ভালোই এসেছে। তো ভাই এই বাচ্চাটির মূল্য কেমন চাচ্ছেন? এটা আমি 30,000 হলে ছেড়ে দেবো। 30,000 হলে ছেড়ে দেবেন? এটা কি একদম, হালকা সুযোগ আছে। মানে একদম অল্প? হ্যাঁ, মানে উনি একদম কমই চেয়েছে, যেটা বাজারে কমই চলছে, চেয়েছি। যে দাম দরের প্রয়োজন হবে না দর্শকদের, এর জন্য সে 30,000 একদম বলে দিয়েছে। 40, 45 বা 35 কিছুই বলেনি, একভাবে বলে দিয়েছে। আচ্ছা, এবার আপনার পুরনো যে ছাগলগুলো আছে সেগুলো একটু দেখি। ভাই এই ছাগিটার বয়স কেমন হবে? এটা দাঁত দাঁত একটু দর্শকদেরকে দেখান, কারণ কারণ দাঁত নাই, তারপরে এক মাসের মধ্যে বাচ্চা হবে। এই যে দাঁত দেখুন, অনেকে বয়স্ক ছাগল দাঁত নাই, কিনে না দাঁত বা নাই। রাখতে চায় না, জবাই করে কোনো ফেলে। দাঁত নাই সামনে। তো এই যে বয়স্ক দিয়ে আপনি যে পালছেন, এটা কতদিন আছে আমার কাছে থাকবে, এটাকে আর কোথাও ইয়ে করবো না। বাচ্চা কেমন দিচ্ছে? বাচ্চা ওই 2 মাসের মাথায় হিটে চলে আসে। আচ্ছা, আর একবার বিট করলেই কনসেপ্ট করে। একবার ব্রিড হলে। এটার একটা ধর্ম হলে এটা একে বেশি ইয়ে করতে হয় না। তো এই আপনার আমাদের মতে disturb দেয় না। মতে যারা বয়স্ক ছাগল অ্যাভয়েড করে চলে, তাদেরকে কি এটা বলবেন? ভুল ধারণা, কারণ যেগুলা বাচ্চা রানিং, হ্যাঁ, যা সক্ষম সেই সব ছাগলই ভালো, আচ্ছা কারণ এগুলো কোনো ডিস্টার্ব হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন আমার এইটা, এর আগে একটা কারণে ছিল। এটা কিনেছিলেন কয় দাঁতে? এটা দাঁত পুরাই কিনেছিলাম, মানে এরকমই আমার ছিল? এখানে 3 বছর ধরে আছে। আচ্ছা, দিয়ে আমাদের কাছে দাঁত যা ছিল সব শেষ হয়ে গেছে। আচ্ছা, এই ছাগলটা থেকে আপনি, যেহেতু আপনি অনেক দিন, প্রায় 8 বছর ছাগল পালছেন, এটা থেকে আরো কতবার বাচ্চা পাওয়া সম্ভব ধারণা করছেন আপনি? আল্লাহ ভালো জানে। আচ্ছা, আল্লাহর উপরে ছেড়ে রেখেছে। কয়টা করে মূলত এই বাচ্চা দেয়? কোনোবার একটা, কোনোবার দুইটা। কতবার বাচ্চা দিল? 3 তিনটা বছরে? বাচ্চা হয়নি। 3 বছরে কয়বার? আমার এখানে মোটামুটি 6-7টা বিক্রি করেছি মানে ওর বাচ্চা? এর বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মানে 6 থেকে 7 বার বাচ্চা অলরেডি হ্যাঁ। চলছে। দেখুন দর্শক, আসলে জিনিসের যত্ন এবং সঠিক পরিচর্যা করলেই কিন্তু আপনি এরকম এক পাবেন। মাস মোটামুটি 1 মাসের পরেই বাচ্চা দিয়ে দিবে। দুধও তো খুব মাশাআল্লাহ ভালোই হয়। এর তো একটা দুধ ফুটা আছে। বান ফুটা তারপরেও হয়। এই যে দর্শক দেখুন, এই বানটা ফুটা, এদিক দিয়ে দুধ চুয়ে চুয়ে পড়ে, হ্যাঁ, পড়ে যায়। কিন্তু 2টা বানের দুধ আসছে মাশাআল্লাহ, বাচ্চা পাওয়া যাবে। তো এগুলো তো বিক্রি করবেন না? না, এটা থাকবে, এটা যতদিন আছে থাকবে। আমার খামারই থাকবে। আচ্ছা, এবার আসি আপনার যে, মানে ফ্রেমেই আসে না, এই ফ্রেমেই আসে না। ফয়সাল ভাই, এই ছাগিটাকে তো সংগ্রহ করার সময় আমি আপনাকে বলেছিলাম যে ভাই নেন, হ্যাঁ হ্যাঁ, আপনি সুপারিশ করেছেন। আমি সুপারিশ করেছিলাম যে ভাই অনেক ভালো। উনি এক কথায় একটাই ছাগল ছিল আর একটা ক্রস ছিল, আর ছাগল ছিল না সেরকম। তো এই ছাগলটা যখন খোঁজ আসে আমার কাছে, এটা সবুজ ভাই যখন নিয়ে আসে, তখন আমি ভাইকে বললাম, ভাই একটা ভালো ছাগলের সন্ধান আছে, ছাগলটা গাভীনও আছে, আপনি এই ছাগলটা নেন।
খুব ভালো মানের বাচ্চা পাওয়া যাবে, ভালো পাঠা ছিল ব্রিড করানো। এটাও কনসেপ্ট হয়েছে, এটাও হয়ে গেছে। মোটামুটি 1 মাসের উপরে কনসেপ্ট। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে কারণ ওর এর আগে যখন আসছিলাম ওর ওলানে প্রচুর দুধ ছিল। তো ভাই এটা কি বিক্রি করবেন না এটাও না, রাখবেন? এর থেকে বাচ্চা হবে, বাচ্চাগুলোই আমি আর বিক্রি করতে চাচ্ছেন? একটা করে তো বাচ্চা পেয়েছেন। ছাগল মানে ঐতিহ্যবাহী ছাগল থেকে যায়। ঐতিহ্যবাহী ছাগল, এটা হচ্ছে ফয়সাল ভাইয়ের ঐতিহ্যবাহী ছাগল। হাইট মোটামুটি এটা 36 ইঞ্চি আছে, কম আর বেশি। 36 ইঞ্চি হাইট আছে। দেখুন গঠন দেখুন, মাশাআল্লাহ। এর বাচ্চাগুলো এই কারণে দেখুন অল্পতে কিন্তু অনেক বড় হচ্ছে, কারণ ওর মায়ের ব্লাড লাইনটা ভালো। এই ছাগলটির মায়ের ব্লাড লাইন ভালো। ভাই এর বয়স কত দূর গেছে? 8 দাঁত হয়ে গেছে। থাকা অবস্থায় আমি কিনেছি। তবে ফয়সাল ভাই এই বিগত 8 বছর ধরে ছাগল পালে, ছাগল হিটে আসলে বুঝতে পারে না। এই হচ্ছে ভাইয়ের এখনো এই গ্যাপটা থেকেই গেছে। এখনো বুঝতে পারিনি। মাশাআল্লাহ। আপনাদেরকে তো দেখে ইয়ে করি যে ভাই একটু দেখে দিন। তো ভাই এই 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 ছাগিটা আপনার কাছে কি মনে হচ্ছে, এটা আর কতদিন বাচ্চা পাওয়া সম্ভব? এখনো 5 বছর আশা করছি যে ওর তো দাঁত একদম শেষ। এর তো দাঁত কিরকম দেখি একটু। ঠিক আছে, দাঁত ঠিক আছে, আর দাঁত পুরো আছে, শক্ত সবল আছে। আপনি যে শখের বশে দুইটা একটা ছাগল পালেন, আপনার খরচ কেমন হয় এবং এর থেকে লাভ কেমন আছে? শখের বসে পালি, হ্যাঁ, লাভ লসের হিসাব ওইভাবে করা হয় না। তবে তারপরেও ওই মানে হলেও লাভ মানে থাকে তো। সবই বাজার থেকে কিনা, তো কাঁঠালের পাতা, গমের ভুসি, অ্যাঙ্কুরের ভুসি সবই কিনা। হ্যাঁ, সেই হিসাব করলে অ্যাকচুয়ালি সীমিত লাভ হয়। সীমিত লাভ তো হবেই। ভাইয়ের কাছে ছাগলের সংখ্যা হচ্ছে 3-7টা। কত টাকা খাবার খাওয়ান? মানে মোটামুটি মাসে 8,000 টাকা তো যাই, 5,000 টাকা দিয়ে। পাটাতে? হ্যাঁ, আর ভুসির দোকানের হিসাব? সব সহজ, 8,000। টাকা খরচ হয়। দেখুন দর্শক, মাত্র 8,000 টাকা উনি খরচ করতে, 8 থেকে 8,500 টাকা দিয়ে। তারপরও দেখুন ছাগলের স্বাস্থ্য দেখুন। আপনারা যারা ছাগলের খামার করছেন, এই যে 7-8 হাজার টাকা মাসে খরচ 7টা ছাগলের, এই হিসাব করেই করবেন। তাও কিন্তু সব বড় ছাগল না, এখানে কিন্তু 5টা ছাগল বাচ্চা, তার মধ্যে শুধু একটা বাচ্চা বড় হয়েছে, দাঁতে নি। মানে ওই বাচ্চাটা বড় হয়েছে, দাঁতে নি। তো যারা ছাগলের ফার্ম করছেন শখের বসে, যে ভাই যেরকম 2টা বড় ফিমেল আছে, বাচ্চা হচ্ছে, বাচ্চাগুলো পরবর্তীতে বিক্রি করে দিচ্ছে। আপনার এই বাচ্চা 2টার দাম কত উঠেছিল ভাই এর আগের প্রতিবেদনে? জোড়া 1,40,000। আপনি বিক্রি করেননি? না, এসে দেখেছে? যাক, এসেছিল। আচ্ছা, ওটা কাস্টমারের হিস্ট্রি না বলা ভালো, এতে অন্যরা মন খারাপ করতে পারে। তো ভাইয়ের সাথে বনাবনি হয়নি, উনি দেয়নি, উনি চাইছিল এটা কত তখন। এই বাচ্চাটা তো 2 মাস না 2.5 মাসের ছিল তখন মনে হয়। না, একটু বেশি ছিল। না, 2.5 মাস, 3 মাস হয়েছিল না। 1 মাস না ভাই, মোটামুটি 2 মাস হয়ে গেছে। তার আগে হবে প্রতিবেদন। কত হবে? হ্যাঁ, আরামে। তখন ব্রিড করালেন এই ছাগলগুলো, হিট আসছিল, এটাও হিট আসছিল, ওটা ফুল হিটে ছিল। 2 মাসের বেশি হবে। তো এই ছাগলগুলো কিন্তু উনি 1.5 লাখে তখন দিতে চাইছিল, 1,40,000 বলছিল। তো দেখুন যে 8,000 টাকা মাসে খরচ করে এই যে 2টা বাচ্চা উনি 14 মাসে পেয়েছে। তাহলে ভাই 14 মাসে তো 1,40,000 টাকা খরচ হচ্ছে না, খালি এই 2টা বাচ্চা আপনাকে 1,40,000 বলে। যদি বিক্রি করি তাও আপনার এই বাচ্চাটা এগুলো কিন্তু থাকছে। হ্যাঁ, তো মোটামুটি এখান থেকে লাভ করা যাবে। যদি 3টা এরকম ছাগি থাকে একটা ফার্মে, আর যদি সঠিক সময় তাদেরকে ব্রিড করিয়ে কনসেপ্ট করানো যায়, তো আমি আশা করছি যে এটা থেকে লাভ করা সম্ভব। কি বলেন? যাক, তো দর্শক, একজন খামারির সাথে আপনাদের কথা বলালাম। উনি কিভাবে ছাগল পালছে, কতটুকু টাকা খরচ হচ্ছে এবং তার বছর শেষে কেমন দামে ছাগলগুলো বিক্রি হচ্ছে, সব বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম। তো দর্শক, আপনাদের কাছে যদি মনে হয় যে না, এভাবে আপনারাও করলে কিছুটা লাভবান হতে পারবেন, আপনাদের যে শখটা সেটা মেটাতে পারবেন, তাহলে অবশ্যই আপনারা এই জিনিসটা করতে পারেন। অনেক ভালো একটি কাজ। এই ছাগল পালন করলে আপনার অন্যান্য যে দুশ্চিন্তা বা সমস্যাগুলো, ওগুলো থেকে আজেবাজে জায়গায় সময় না কাটিয়ে ছাগলের খামার করতে পারে, মুরগি পালতে পারে, কবুতর পালতে পারে। কবুতরটা না পালাই ভালো, কারণ কবুতর ঝামেলা। বেটার, এটা অনেক ভালো। তো দর্শক,
আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এ নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করলাম। আসসালামু আলাইকুম।